সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমি সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:20। এই সময় থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন কিন্তু ঘরটা আগে ঝাঁট দিয়ে নেবো, তারপরে ঘর মুছবো। আমি ঘরটা মুছে স্নান করে নিই, তুমি ঠাকুরের ফুলটা এনে দাও। হ্যাঁ, ওর আবার পরীক্ষা আছে, আমার তাড়াতাড়ি এদিকে সেরে নিতে হবে। আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো একটু ঠাকুর দর্শন করে দিই তোমাদের। পুজো কমপ্লিট হলো এতক্ষণে, এখন 9টা প্রায় বাজতে যায়। সোনারা একদম সুন্দর করে সেজে গুজে বসে পড়েছে স্নান করে। তো এবার তো রান্নায় যেতে হবে। ফ্রিজ থেকে মাছটা আগে বের করে নিই, ছেলের স্কুল আছে, মাছের ঝোল ভাত রান্না করব। চলো আগে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসি। মাছটা বের করে নিই, কিছুক্ষণ তো বাইরে রাখতে হবে। থাক, মাছটা খানিকক্ষণ বাইরে থাক। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এবার ভাত বসিয়ে দেবো। এই মাছ তো বরফ হয়েছিল, ওটা কিছুক্ষণ রাখলাম, আধা ঘন্টা মতো বাইরে। তো এখন এই নর্মাল হয়ে গেছে, তো মাছ ভেজে নিচ্ছি। এটা আর মাছ, সবাই জানো আর মাছ। তো আর মাছের ঝোল বানাবো। আর দেখি কি করি, একটা সবজি তো কিছু একটা করতেই হবে। আর কর্তামশাইকে বাজার থেকে সবজি আনতে বলছি, শুধু ঝিঙে নিয়ে চলে এসছে। আমি কি সবজি বানাবো বুঝতে পারছি না। কেন, আমি তো ঝিঙে এনেছি, কুমড়ো এনেছি। ওটা কি? ও সরি, আমি কুমড়োটা দেখতে পাইনি। এত সুন্দর চাইনিজ কুমড়ো নিয়ে এসেছি। এগুলোকে চাইনিজ কুমড়ো বলে? হ্যাঁ, ভালোই তো কুমড়োটা দেখতে ভালো, খেতে ভালো না, ফ্যাস ফ্যাসে। না, খেতে ভালোই হবে। আমি দেখিনি গো, তুমি কুমড়ো নিয়ে এসছো সত্যি। আসল কথা কিছু দেখতে পাও না। আর বৃহস্পতিবার না, পুজো দিয়ে এসছি, আর ছেলের পরীক্ষা। এখন 9টা বাজে, আধা ঘন্টার মধ্যে রান্না শেষ করতে হবে। এই জন্যই তো একটু তাড়া লেগে যায়। বৃহস্পতিবার হলে এদিকে পুজো করতে 1.5-2 ঘন্টা লেগে যায় না। এই যে মাছ ভেজে রাখা হয়ে গেছে, আর এখানে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আর মশলা দিয়েছি জিরে, আদা বাটা আর টমেটো দিয়েছি, ব্যাস। লঙ্কা কিন্তু 2-3টে চিড়ে দিয়েছি, আর 4টে আমি গোটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা থাক। কর্তামশাই বাজার থেকে আপেল, ঝিঙে আর একটু সবজি এনেছে, কিছুটা ঢোকানো হয়ে গেছে। কুমড়ো তো আছে, এগুলো এখন ঢুকিয়ে রাখি। ভাত কিন্তু আমার হয়ে গেছে। এর আগে আমি মশলা ভালো করে দেখে কষিয়ে কিন্তু জল দিয়ে গেছিলাম, জল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছ কিন্তু অনেক রকম ভাবেই করা যায়। আমরা কিন্তু বেশি মাছে খুব একটা পেঁয়াজ খাই না। অনেকে আবার পেঁয়াজ দিয়ে মাংসের মতো করে, সেটাও মনে ভালো লাগে। খুব কম মাছে আমরা পেঁয়াজগুলো খাই। ওটা ফুটে নিক, ভালো করে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাক, তারপরে জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। আপনার দেরি হয়ে যাচ্ছে খাওয়া একটু না? 10টা বাজে 10 মিনিট বাকি, আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে। মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দেবো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এদিকে হচ্ছে কচুর শাক। রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো জানো কি রান্না করেছি, তাও একবার দেখিয়ে দিই। এই যে মাছের ঝোল, আর এই যে কচুর শাক, ইলিশ মাছের মাথা আর ছোলা দিয়ে। এই দিয়ে ছেলেকে আর বাবাকে খেতে দিয়ে দেবো। আর ওখানে সবজি রয়েছে, এখনো কাটা হয়নি, সবজিটা পরে বানাবো। এই যে কর্তামশাইয়ের ভাত বেড়ে নিয়েছি, কর্তামশাইকে দিয়ে দিই, তারপরে ছেলেকে দিচ্ছে না। আর এটার মধ্যে সব ফেলো। আর এই যে মাছের ঝোলটা, ঠিক আছে, আমি ওকে দিয়ে দিই। হ্যাঁ, ওটা দিয়ে দাও।
এখন আবার সবজি কাটতে বসলে, রাতের কাজটা একটু এগিয়ে রেখে দিচ্ছি। ছেলেকে স্কুল নিয়ে যেতে হবে, 10:30 বাজছে। 5 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। এটা সবজিটা জাস্ট একটু বসিয়ে দেবো, ওদিকে বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। এখন এটা একটু করে রেখে যাই। সারাদিন কি করো এত সব? কি সারাদিন কি করো শুধু এত দেরি হচ্ছে? এত দেরি হচ্ছে সারাদিন কি করি আমরা? ঘরে বসে কি করি? বাইরে থাকো তো বোঝো না। ঘরে সারাদিন থাকবে বুঝতে পারবে যে সারাদিন ঘরের মানে ঘরের কি আছে? ঘরের তো কোনো সমস্যাই নেই, রান্না করা খাওয়া আর কোনো কাজ নেই। এই জন্যই না তোমার সাথে আমার এত ঝগড়া লাগে, জানো তো। সারাদিন আমি কি করি? সারাদিন কাজ করে দম ছাড়তে পারি না, বিকেল 3-4টার আগে বসতে পারি না, আর সারাদিন কি করি? এই দুটো পটল কাটা, একটু খুন্তি নাড়িয়ে রান্না করা, আর কোনো কাজ নেই। ওই তো বললাম না, সারাদিন গরুর খাটনি খেটেও, সরি সে কথা বলে লাভ নেই, সারাদিন খাটনি খেটেও মানে আমাদের কোনো মহিলাদের কোনো নাম নেই, জানো তো। তোমাদের কাছে কোনোদিনও নাম পাবো না। দূর থেকে মনেই হয় কি করি, কিছুই তো করি না। ভাবি তোমার কথার উত্তর দেবো না, তাও আবার দিতে হয়, জানো। কি বলবো আর। এই তো হয়ে গেল, কটা সবজি কেটে ফেললাম। স্লো, কাজে স্লো। এর আগে একদিন বললে কাজে স্লো। দেখো আঙুল কেটে দিও না আবার যেন বেগুন কাটতে গিয়ে। কি আছে, আঙ্গুলের তরকারি খাবে। এই সবজিটা কেটে বসিয়ে দিই, ছেলেকে স্কুলে নিয়ে যাবো। আর একটুখানি কাজ এগিয়ে রাখছি রাত্রিরে। কত মশাই খালি ভাবে আমরা কি করি সারাদিন। না না, অনেক কাজ, অনেক কাজ। হ্যাঁ ওইটাই বললাম তো, একদিন রবিবার থেকে নিজে হিমশিম খেয়ে যাও। কোনো কাজের লোক আছে? সব তো একা একই করতে হয়। নিজের কাজ নিজেকেই করতে হয়। অবশ্যই আমার কাজের লোকের দরকার নেই, আমার কোনোদিন কাজের লোকের দরকার নেই। কিন্তু ওই সারাদিন কি করো, কাজ করার পর এই স্লোগানটা একদম দেবে না। থ্যাংক ইউ দেবো না। ঠিক আছে চলো, আমার হয়ে গেছে, ছেলেকে নিয়ে বেরোবো এক্ষুনি। তোমার এত দেরি হচ্ছে? এত হয় না নাকি? এত তো সাজছো না, তাই এত দেরি হয় কেন? সাজি আমি কি সাজি নাকি? সাজি কোথায়? তো এত দেরি হয়? একটু সিঁদুরটা পরছি। চুল কালি লাগাচ্ছে তার জন্য দেরি হচ্ছে। কোথায় চুল কালি, একটু সিঁদুর বললাম তো। গুড ইভিনিং, অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে এলাম। আজকে ছেলের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার সামনে সোমবার দিন পরীক্ষা, অনেকটা গ্যাপ আছে। এখন আমরা একটু ডিনার করতে বাইরে যাচ্ছি। ঘরে রান্না এদিক ওদিক মানে অল্প খুঁজ খাজ আর কি, বিশাল কিছু না। রান্না কিন্তু ঘরে আছে সমস্ত কিছু, তবুও ওই ছেলের একটুখানি মাইন্ড ফ্রেশ। তো চলো বাইরে যাই, একটু ঘুরে আসি। চলো ধারে কাছে একটু এদিক ওদিক ঘুরে চলুন স্যার। এই একটা মোগলাই আমরা নিয়েছি, তিনজনে মিলে শেয়ার করে এখন খাওয়া হচ্ছে। ভালো, দারুণ বলো। আইটেমটা ভালো, পুরো ভালো লাগছে বাবু। ধনে ডিপ ফ্রাই তো বেশি খাওয়া ভালো না। ধনে পাতাটা দিয়েছে না, ভালো লাগছে। এখন আবার আমরা নিলাম এই যে চিকেন ফ্রাইড রাইস, আটার তন্দুরি রুটি, আর এটা চিকেন দো পেঁয়াজা, তাই তো? তো ছেলেকে চিকেন ফ্রাইড রাইসটা দিয়ে দিই। তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। আগে ফ্রাইড রাইস একটু খেয়ে নাও। একটু এক চামচ। বাসমতি দাও না। আমার থেকে একটু দিন, আমি এতটা ভাত খাবো না। সে রুটি পরে দিচ্ছি। অল্প বাস, আর না না গ্রেভি দিয়ে একটুখানি।
বাস বাস। চামচটা দিয়ে দিলাম। হ্যাঁ দাও। তাহলে আমরা এখন একটু খেয়ে নিই। হ্যাঁ এখন তাহলে কেমন গো? হ্যালো, ভালো মনে কথা, দু পেঁয়াজটা ভালো। ভালো তো পেঁয়াজটা। তো এখন আমরা খাওয়া শুরু করছি। চিকেন ফ্রাইড রাইস, চিকেন দো পেঁয়াজা আর আটার তন্দুরি রুটি। বেশ ভালো, এই দোকানটা এই প্রথম খাচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। বলো। আটা তন্দুরি রুটি বলেই হ্যাঁ, ওই ফ্রাইড রাইসটা কিরকম লাগছে? ছেলের পছন্দ না হলো চিকেন ফ্রাইড রাইস, এবার আমিও খাবো। ফ্রাইড রাইসটা ভালোই। হ্যাঁ, ফ্রাইড রাইসটা ভালো হয়েছে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, তাই না? সত্যি খুব ভালো হয়েছে, কিন্তু প্রথম এলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া। ইনারা আমার নাকি রাত্রির 1:30 থেকে 2 পর্যন্ত খোলা থাকে। 1:30 থেকে 2 হ্যাঁ, বললো হোম ডেলিভারিও করে দেবো। ঠিক আছে, আমাদের খুব তো ভালো খাওয়া দাওয়া, আমাদের খুব তো এই ভালো। সময় হুট করে রাত্রিবেলা 12টা-1টার সময় হুট করে মনে হয়, রাত্রিবেলা 12টা-1টার সময় মনে হয় যে আমরা কিছু খাই। তো এইগুলো আমার আর ছেলের মনে হয় 1টার সময় কিছু খাই। তো সেই জন্য এই সব দোকান আমাদের খুব পছন্দ। খুব ভালো খাওয়া দাওয়া। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো। তাহলে আজকে এখানেই রাখছি। টাটা। টাটা।